এই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি দুইটা কাজ দিয়েছি। একটা হলো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর আদালতের ভয় করবা। কিয়ামতের দিন আমার আদালতে উঠা লাগবে। কেমন ভয় করবা? যেমন রাসূল পাকের একজন সাহাবী মনে বড় আশা ছিল, আমি মক্কি সাহাবী, মদিনায় গিয়ে রাসূলের জায়গায় একটু বিশ্রাম করব। মক্কার তুলনায় মদিনার মানুষ ভালো, মক্কার তুলনায় মদিনার বাতাস ভালো, মক্কার তুলনায় মদিনার খাবার ভালো, আরে মক্কার তুলনায় মদিনার রওজার নবীর কিনারাটা ভালো। এই জন্য আমি একটু রাসূলের কাছে জিয়ারতে যাই। মক্কি এক সাহাবী রাসূলের রওজা জিয়ারতের জন্য আসলেন। তৎকালীন সময়ে মক্কা থেকে মদিনা আসতে 14 রাত 15 দিন সময় লাগতো। সাহাবী ঘোড়া দৌড়িয়ে আসতেছে, একদিন মাত্র মদিনায় রাসূলের রওজা ঢুকতে সাহাবীর বাকি। ঠিক এই অবস্থায় একটা গাছের সাথে তার ঘোড়াটা বাইদ্যা রাত্রে ঘুমাইছে। একটু পরে উঠে দেখে গাছ আছে, গাছের সাথে রশি আছে, তার ঘোড়া নাই। আরেকজন মানুষকে গাছের গোড়ায় ঘুমন্ত পেয়েছে, ওই ঘুমন্ত বুড়াও নাই। যুবক চিন্তা করলেন, তাইলে কি ঘোড়া আমার বুড়াই চুরি করে নিল? যদি চোরাই নিয়েই থাকে রশি কেন রেখে গেল? না, মনে হয় ঘোড়া চুরি হয় নাই, ঘোড়া হয়তো বা রশি খসকি রশি ফেলে খাবারের জন্য বাগানে ঢুকছে। এই কথা ভাববে সে ঘুম থেকে উঠা বাগানে ঘোড়া তালাশ করে। সামনে অগ্রসর হয়ে দেখে জমিনের ভিতরে বাগানের মধ্যে ঘোড়া পড়ে আছে মরা। ঘোড়ার মাথায় রক্তক্ষরণ, পাথরের দাগ। চিন্তা করলেন, হায় হায়, কেমন করে এই ঘোড়ার প্রতিশোধ নেওয়া যায়? কে বা মারল? পাশের থেকে একজন বুড়া আইসা বলতেছে, এই ব্যাপার, তুমি কোত্থেকে আসছো? আমি ঘুমের থেকে উঠছি, গাছের গোড়ায় ঘুমন্ত ছিলাম। জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, এই ঘোড়া মারছে কে? বুড়া বলতেছে, আমি। কেন মেরেছেন? বুড়া বলতেছে, এই ঘোড়া আমি খেজুরের বাগান করেছি, এই বাগানের মধ্যে অনেক কষ্ট করে খেজুরের চারা ফলেছি, এই খেজুরের চারাগুলি খেয়ে শেষ করে দিয়েছে। এই জন্য রাগান্বিত হয়ে পাথর নিক্ষেপ করেছি, ঘোড়ার মাথায় পড়ে ঘোড়া মরে গেছে। উনি বলতেছেন, ভাই রে, ঘোড়া তো আমার, আমি তো মদিনায় যাইতেছিলাম, তুমি মদিনার কিনারের মানুষ, এত বড় খারাপ আচরণ করলা, ভাবতেই পারি নেই। আমার ইচ্ছা ছিল মদিনার মানুষ ভালো। বুড়া আরেকটা চাকা, আরেকটা পাথরের খণ্ড হাতে নিয়ে কয়, এইটা তোমার মাথায় মারবো, কারণ তোমার ঘোড়া আমার বাগান নষ্ট করেছে, এবার তোমাকেও রাখার দরকার নেই। দুইজন কথার কাটাকাটি করে যুবক একটা পাথর নিয়ে বুড়ার দিকে নিক্ষেপ করেছে। বুড়ার মাথায় পড়ে পাথরটা বুড়া শহীদ হয়ে গেল। এবার যুবক চিন্তা করছে, আল্লাহ, ঘোড়াও মরছে, বুড়াও মরছে, আমি যদি দাঁড়াই তাইলে তো আমার বিপদ আছে, আমার মদিনায় যাওয়ার দরকার নেই। তাকওয়া কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? যেই ভয়ের কারণে মানুষ জান্নাতুল মাওয়া যাবে। ওই যুবক যখন মক্কার দিকে দৌড় শুরু করেছে, কতটুকু দৌড়ানোর পরে থমকে দাঁড়িয়ে গেছে। আমার না রাসূল কইছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিনের ভয় করতে হবে, গুনার থেকে বাঁচতে হবে। আমি না ওই লোকটাকে মারছি, আমার গুনাহ হয়েছে, আমি লোকটাকে হত্যা করছি, হত্যার আসামি। আমি যদি দৌড়িয়ে পালাইয়া যাই, দুনিয়াতে আমার কেউ খুঁজে যদিও না পায়, যেই দিন আল্লাহ নিজেই বিচার করবেন, ওই আল্লাহ হাকিম হবেন, আল্লাহই তো এখন দেখে সাক্ষী হয়ে গেছে। আবার ওদিক থেকে দৌড়িয়া লাশের কিনারায় এসে বসে রয়েছে। বুড়া যখন বাড়িতে পৌঁছে নাই, তার দুই যুবক ছেলে বুড়াকে খোঁজ করার জন্য খেজুরের বাগানের কাছে আইসা দেখে ঘোড়া মরে আছে, বুড়া পড়ে আছে, যুবক বসে আছে। খপ করে ধরে জিজ্ঞাসা করে, যুবক, ওনাকে কে মারছে, কেমনে ওনার মৃত্যু হয়েছে? যুবক সত্য কথা বলেছে, ভাইরি, এই ঘটনা আমি তার পাথর মেরে তোমার আব্বাকে মেরে দিয়েছি। এরপরে আমি মক্কার দিকে পালাইতেছিলাম, একটু যাই চিন্তা করছি আজকে পালিয়ে যাব, হাসরের ময়দানে আমি তো আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আল্লাহর আদালতে যদি আমি নিষ্পাপ হয়ে যাইতে পারি, আমার ঠিকানা জান্নাতুল মাওয়া হবে। আল্লাহর কিয়ামতের আদালতকে ভয় কইরা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য লাশের কিনারে বসে আছি, যে লাশের কেউ না কেউ আসবে, আমি তার কাছে স্বীকার করব, আমার বিচার হবে। দুই যুবক তারে ধরলেন, এক যুবক লাশ টেনে, আর এক যুবক সোজা চলে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন। 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাষ্ট্রনায়ক
কেমন ইনসাফের প্রতীক। ওনার কাছে গিয়ে বললেন, ওমর, এই বুড়া আমার বাবা, এই যুবক হত্যা করেছে, ওরা আমার অপরাধে, আমাদের বাবা হত্যার বিচার করে দেন। ওমর বলেন, রাত্র হয়ে গেছে, বুড়াকে নিয়ে দাফন করে আসো, আগামী দিন ভোরবেলা চলে আসবা, যথারীতি তোমাদের সামনে মক্কি সাহাবীকে ঝুলিয়ে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের কেসাস আদায় করে দেওয়া হবে, তোমার বাবার বিচার পরিশোধ করা হবে। লাশ দাফন করে যখন সকালবেলা তারা বিচারের জন্য আসলেন, এইদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি ওই মক্কি সাহাবী, ওই আসামির কাছে লোক পাঠালেন, ডাক দিয়ে বললেন, ও যুবক, জীবনের শেষবারের মতো তোমার কি ইচ্ছা? এখন থেকে কিছুক্ষণের মধ্যেই তোমার ফাঁসি কার্যকর হবে, তুমি কেন বুড়া আমার, সেই জন্য তোমার ফাঁসিতে ঝুলানো হবে। যুবকটা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমার শেষ ইচ্ছাটা দুনিয়ার কারো কাছে বলবো না, 26 লক্ষ বর্গ মাইলের এরিয়ার রাষ্ট্রনায়ক ওমরকে আমার কাছে আসতে হবে। ওমর ইবনুল খাত্তাব যখন তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই রে, কি জন্য আসতে বলেছ? জীবনে প্রথম শেষ ইচ্ছা পূরণ করার জন্য ওমরকে ডাকছে, আজীবন শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমাদের কর্মচারীরে বলে ইচ্ছা পূরণ করে দেই, আজকে তুমি আমাকে আসতে বলেছ, আমি সেই ওমর, 26 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রনায়ক। যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর, আমি মক্কা থেকে মদিনায় রওনা করেছি, পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছি, দৌড়িয়া পালিয়ে গেছি, আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে পবিত্র হইয়া কবরে ঢুকবো, জান্নাতুল মাওয়া আমার ঠিকানা হবে, এই আশা করে আমি আবার লাশের কাছে চলে আসছি। ওমর, আমি যদি পালাইতাম দুনিয়ার কোনো শক্তি আমারে খুঁজে পেত না, এই জন্য আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর আদালতে যেন আসামি না হই, আল্লাহ পাকের জান্নাত যেতে পারি, এই জন্য গুনাহ মুক্ত হওয়ার জন্য লাশের কাছে বসে গেছি। ওমর, আমাকে তো এখন ফাঁসিতে ঝুলিয়ে দিবা, ফাঁসিতে ঝুলাবার আগে আমার শেষ ইচ্ছাটা হলো 1 মাসের জন্য আমারে ছেড়ে দাও, 1 মাস পরে আমি আবার চইলা এসে ফাঁসিতে ঝুলবো। ওমর জিজ্ঞাসা করেন, ভাই রে, এখন তোমার ফাঁসি রশি ঝুলতেছে, জাল্লাদ তৈরি হয়ে গেছে, এখন 1 মাস তোমারে আমি কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে ছুটি দিব? তুমি যদি ফিরে না আসো তাইলে আমার এই বিশাল বড় রাজত্বের কলঙ্কি সৃষ্টি হবে। যুবক বলেন, ভাইরে, যেই করেই হোক আমাকে 1 মাসের জন্য ছুটি দেওয়া লাগবে, কারণ আমি আমার পারিবারিক দৈন্যদশায় অভাবের কারণে একজন ইহুদির থেকে কিছু টাকা খরচ নিয়েছি, আমি যদি আজকে এখানে শহীদ হই, ইন্তেকাল করি, আমি ফাঁসির পরিবর্তে, মার্ডার, হত্যার পরিবর্তে হত্যা হয়ে যাই, ইহুদির টাকা ঋণ যদি পরিশোধ না করি, কিয়ামতে আল্লাহর আদালতে ওই ইহুদি আমার কাছ থেকে ঈমান দাবি করে বসবে, আমি যখন ঈমান দিয়ে দেই তখন আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য তুমি আমাকে ইহুদির টাকাটা পরিশোধ করে আসার জন্য সময় দাও। দৌড়িয়ে যাইব, 15 দিন সময় লাগবে, টাকাটা পরিশোধ করে বিবিবাল বাচ্চাদের থেকে আখিরি বিদায় নিয়ে আবার চলে আসবো, 15 দিন সময় লাগবে। সর্বমোট এই সান থেকে ওই সান, 1 সান আমাকে সময় দিতে হবে। ওরে ভাই, সময় কম, তাড়াতাড়ি করি, বুঝে আসে কিনা জোরে বলেন, বুঝে আসে কিনা কথা জোরে বলেন। যখন নাকি দৌড়িয়ে গেল, ওমর বলতেছে, না ভাই, 1 মাসের জন্য সময় দাও, আমার পসিবল না, সম্ভব না, কারণ তুমি যাবে, তুমি আসবে, এর কোনো নিশ্চয়তা নাই, তাছাড়া ওই বিবি আর সন্তানরা তো তার কেসাস নেওয়ার জন্য, হত্যা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। উনি বলেন, হুজুর, তাইলে আমারে ফাঁসিতে ঝুলান, তবে কিয়ামতের দিন ইহুদির ঋণ পরিশোধ করার জন্য আমাকে সময় দেন নাই, এই জন্য আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। কুনাদ হামজেন সেবাহামজেন সে ফরওয়াজ, কুনাদ হামজেন সেবাহামজেন সে ফরওয়াজ, কবুতর বাজে বাবাস মাইলে মোমিন, সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কামারে লোহা ছিনে স্বর্ণকারে স্বর্ণ, বলেন ঠিক না বেঠিক? ওমর যেমন গভীর জলের মাছ, ওই সাহাবী যখন বলছে কিয়ামতে তুমি হিসাব দেওয়া লাগবে, ওমর বুঝতে পারছে লোক বড় কঠিন, আল্লাহ পাকের ভয় তার ভিতরে, কিন্তু আমি তো আইনে তারে ছাড়তে পারি না। এই জন্য যখন বলছেন ওমর কিয়ামতে তুমি জবাব দিবা, ওমর চিন্তার মধ্যে পড়ে গেছে। ওমর বাগ দিয়ে বলতেছেন, ভাই রে,
হাজার হাজার সাহাবী লোকজন আছে, দেখো এর মধ্যে তুমি কাউকে রাজি করতে পারো কিনা। তোমার হ্যান্ডকাপটা তার হাতে লাগায়া এই খুঁটির সাথে তাকে বেঁধে রাখবো 1 মাস। তুমি ঋণ পরিশোধ করে বিদায় নিয়ে যখন আসবা, তাকে ছেড়ে তোমারে ফাঁসিতে ঝুলিয়ে দিব। এমন একজন লোক যদি ব্যবস্থা করতে পারো, তাইলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর এই এলাকায় আমার আপনজন বলতে কেউ নাই। আমার বাড়ি 15 দিনের দূরে মক্কা। আমি মদিনায় আসছি রসুলের মেহমান রওজাটা জিয়ারত করব। মদিনার আবহাওয়া, মানুষ, আচরণ ভালো, উপভোগ করে আবার চলে যাব। আমি এই দেশে কাউকে চিনি না, কেউ তো আমাকে চিনে না। আমি আমার এই হত্যার পরিবর্তে হ্যান্ডকাপ নিয়ে কে থাকবে? সবাই চুপ করে বসে আছে। হঠাৎ করে হালকা পাতলা গরনের একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ওমর, এই লোকটা আমার ভাই, আমার হাতে তার হ্যান্ডকাপ লাগাইয়া দে। এই ভাইতে 1 মাস পরে আসলে তাকে হত্যা করা হবে। যদি 1 মাসের মধ্যে সে না আসে, তার পরিবর্তে আমাকে ঝুলাইয়া দিবা। লাস্তু বালি, আমার পরোয়া নাই। এই সাহাবীরে ওমর জিজ্ঞাসা করে, উনি তোমার কি হয়? আমার ভাই। আল্লাহ রাসূল এই সাহাবীকে তেড়ে গেলেন। ওমর তেড়ে গিয়ে বলতেছেন, তোমার নাকি কেউ নাই, তাইলে ভাই কোত্থেকে আসছে? ওই সাহাবী বলে, খোদার কসম, আমি ওনাকে জীবনে প্রথম দেখছি, চিনি না, আমার কোনো ভাই নাই। ওমর তারে জিজ্ঞাসা করছে, কেন তুমি তার ভাই বলো? আর তার মতে এমন একটা অপরাধ মাথায় নিবা যদি সে না আসে? আমি কিন্তু ওমর ছাড়ার পুরুষ না, আমি তো তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। কেন তুমি এত বড় একটা কঠিন জিনিস মাথায় নিয়ে রাজি হও? লোকটা ডাক দিয়ে বলতেছে, রসুল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যেহেতু মক্কি সাহাবী আমার কালিমা পড়া ভাই, আমি মদিনার সাহাবী, আমিও তার কালিমা পড়া ভাই। ভাই ভাইয়ের বিপদে যদি আগে না আসে, ভাই যদি ভাইয়ের দ্বারা উপকৃতি না হয়, তাইলে রসুল কেন সারা পৃথিবীর মুসলমানকে একটা ভাইয়ের বন্ধনে আবদ্ধ রাখলেন? ওমর, আমি তার ভাই, কালিমার ভাই, নবীর হাদিসের ভাই। হ্যান্ডকাপ আমাকে লাগাইয়া রাখো, 1 মাস পরে না আসলে তার পরিবর্তে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবা। বাবা ভাই বন্ধু, যখন তিনি এই কথা বললেন, ওমরের লোক তার হ্যান্ডকাপ লাগাইয়া এই লোকটাকে ছেড়ে দিলেন। আর এই লোকটা বাড়িতে দৌড়ে যায় ইহুদির টাকা পরিশোধ করলেন। চিন্তা করলেন জীবনে কোনোদিন দেখা হবে না, এই জন্য বিবি, মা, বাচ্চা, সন্তান, স্ত্রীদেরকে বলে যাই। দৌড়িয়া ডাক দিছে, মা, আমি তোমার ছেলে, মদিনায় গিয়েছি, আমি হত্যার আসামি হয়ে গেছি। ঘটনা বলার সময় নাই, ওমরের আদালতে বিচার হবে। আগামী চন্দ্র মাসের 1 তারিখ শুক্রবার আমি তার পিছনে গিয়ে জুমার নামাজ পড়া লাগবে। জুমার নামাজ পড়ে আমার ফাঁসি কার্যকর হবে। যদি এর মধ্যে না যাই, আমার ভাই আবু যর গিফারীরে ফাঁসিতে ঝুলিয়ে দিবি। আবু যর গিফারী রাসূলের খাদেম ছিলেন। ওই আবু যর গিফারী দাঁড়ায়া হাজার সাহাবীদের মধ্যে, মানুষের মধ্যে সেই লোকের হ্যান্ডকাপ হাতে লাগায়া 1 মাসের জন্য খুঁটিতে বাঁধলেন। আর বললেন, যদি আমার ভাই না আসে, তার পরিবর্তে আমি ফাঁসিতে ঝুলে যাব। উনি ছিলেন আবু যর গিফারী, আল্লাহর হাবিবের খাদেম। জিন্দেগিতে 2টা চাল একাত্র কইরা যিনি বসবাস করেন নাই, খোলা আকাশের নিচে তিনি জিন্দেগি কাটিয়ে গেছেন। এই জন্য কবি বলেন, হযরতে আবু যর গিফারী, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर, খিদমতু মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। আবু যর গিফারী একটা ঘর বানায় নাই। ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আবু বকরের মতো, তলহা, সাদ, সাইদ, জুবাইরের মতো বড় মানের সাহাবীরা বলতেন, ও আবু যর, একটা ঘর বানাও, টাকা আমরা দিব। বলছে, আমার একটা পছন্দের জায়গা আছে, যদি সেই জায়গাটা আমারে ক্রয় করে ঘর বানিয়ে দিতে পারো, তাইলে আমি রাজি আছি। সব সাহাবীরা বলেন, যত মুদ্রা লাগে আমরা কিনে দিব, জায়গা দেখাও। সকলকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বলতেছেন, ওই যে নদীর স্রোত আসে, স্রোতের উপরে ফেনা ভাসে, ঢেউ ওঠে, ওই জায়গায় যদি আমারে ঘর করে দিতে পারো, তাইলে দুনিয়ায় ঘর করব, না হয় দুনিয়ায় ঘরের দরকার নাই। এই সাহাবী আবু যর গিফারী রশি লাগিয়া বসে আছেন। আর এই লোকটা দৌড়িয়া ইহুদির টাকা দিলেন।
মার কাছ থেকে লম্বা কথা বিদায় নিলেন, বাবার থেকে বিদায় নিলেন। সিচুয়েশন অবস্থা আপনারাই বুঝতেছেন। সর্বোপরি বিবির কাছে গিয়া বলছে, বিবি ঘরে আসার সময় নেই, দেরি হয়ে যাবে, এখানে দেরি হলে ওখানে ফাঁসি হয়ে যাবে, খবরদার খবরদার, জীবনের সব ন্যায় অন্যায় স্মৃতিগুলি মাফ করে দিও, দেখা হবে হাসরের মাঠে। কারণ সেখানে গিয়ে হত্যার আসামি ফাঁসিতে আগামী চন্দ্র মাসের 1 তারিখ জুমার পরে ঝুলতে হবে। এই জন্য আমাকে দৌড়িয়ে যেতে হবে। তবে সর্বশেষ আমার 2টা সন্তান, কচি ছোট ছোট 2টা সন্তান তোমার কাছে রেখে গেলাম, এরা কোথায়, এদেরকে একটু দেখে দাও, 2বার দেখে যাই। বলছে ওই যে মাঠের মধ্যে ধুলাবালি নিয়ে খেলে, দৌড়িয়ে সেখানে এই সাহাবী উপস্থিত হলেন। বাচ্চারা দেখে বাবাকে জড়িয়ে ধরলেন, 1 বালতি পানি নিয়ে 2জনকে গোসল করালেন। বিবির থেকে তেল নিয়ে বাচ্চাদেরকে শেষবারের মতো একটু তেল মেখে দিলেন। আর দৌড়িয়ে যাইতেছেন আর বলতেছেন, বিবি আবু যর গিফারির হাতে কিন্তু হ্যান্ডকাপ লাগানো, আমার দেরি হলে আবু যর ফাঁসিতে ঝুলিয়ে দিবে, কারণ তিনি হলেন ওমর, এই জন্য আমি চলে যাই, আর কোনোদিন দেখা হবে না রে বিবি। বিবি বলতেছেন, মা বাবা বলতেছেন আপনি থেকে যান, মক্কার মানুষ মদিনার থেকে খুঁজতে পাবে না। বলতেছে না, আজকে যদি তোমাদের মহাব্বতে দুনিয়ার এই অন্যায় যে প্রশ্রয় দিয়া আজকে এখানে থেকে যাই, গোপন হয়ে যাই, আমিও বুঝি কেউ আমাকে পাবে না, কিন্তু কিয়ামতের দিন যখন আমি হত্যার আসামি হয়ে যাব, বিবি তুমি আমারে পরিচয় দিবে না, মা বাবাও আমাকে পরিচয় দিবে না, বরং আজকে গিয়ে যদি ফাঁসিতে ঝুলি, গুনাহ মাফ করাইয়া পবিত্র হইয়া কাফনের কাপড় পইরা কবরে ঢুকি, হাসরের ময়দানে জান্নাতুল মাওয়া হব। আর জান্নাতুল মাওয়ার বাসিন্দা হলে তোমরা সকলে গৌরবের সাথে জান্নাতীর স্ত্রী, জান্নাতীর বাবা, জান্নাতীর মা, জান্নাতীর সন্তান হিসাবে তোমরা পরিচয় দিতে পারো। এই জন্য দৌড়াইতেছেন আর বলতেছেন, বিবি শেষবারের মতো একটা ওসিয়ত করে যাই, আমার এই 2টা সন্তান যখন বড় হবে, সন্তান 2টার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকাইয়া দিবি। এই কথা বলে সাহাবী দৌড়াইতেছেন। ওইদিকে দৌড়াইতে দৌড়াইতে শেষ প্রান্ত বেলায় যখন কাছাকাছি গিয়া বসলেন, উষ্টা খায়া পাহাড়ি শক্ত জমির সাথে তার ঘোড়ার বাড়ি খেয়ে উপর হয়ে পড়ে গেল। ঘোড়া একদিকে ক্ষত বিক্ষত, নিজে আরেক দিকে ছিটকে পড়লেন। ঘোড়ার ফিটে বসার জন্য জিনপুষ থাকে, ছিঁড়ে বেড়ে গেল। যেই লাগাম ধরে ঘোড়াকে কমান করে, লাগাম চুটে পড়ে গেল, কারো খবর নেই। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে, আবার এগুলি তৈরি করে সাহাবী দৌড় শুরু করেছে। ওইদিকে এই দেরিতে জুমার নামাজের আজান হয়েছে। ওমর জিজ্ঞাসা করেন, মক্কি সাহাবী কি আসছে? কয় না, আসে নাই। ওমর নামাজের সময় জিজ্ঞাসা করে মুসল্লিদের মধ্যে, মক্কি সাহাবী কি হাজির? কয় নাই। ওমর খুতবা দিয়ে নামাজ পড়লেন, মুনাজাত শেষে এলান করলেন, মক্কি সাহাবী কি আসছে? সবাই বলে, না হুজুর, মক্কি সাহাবী আসে নাই। অনেকে কয় আসবেও না। এই কথা বলার পরে ওমর বলে, ঠিক আছে জল্লাদ চলো, আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়া আমার ওয়াদা, আমার বিচার পরিশোধ করা লাগবে। যখন নাকি আবু যর গিফারিকে মঞ্চে উঠানো হলো, কালো নেকাব পরাইয়া গলদেশের ভিতরে ফাঁসির রশি উঠানো হলো। ওমর ইবনুল খাত্তাব শাসক এসে দাঁড়ালো। ওমর ইশারা দিবেন, জল্লাদ রশি টান দিবেন, ওমর রুমাল ছেড়ে দিবেন, জল্লাদ মৃত্যু কার্যকর করবেন। ঠিক কেন্দ্রীয় অবস্থায় মানুষগুলি কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আবু যর, কি অন্যায়, কি অপরাধ, তোমার তো কিছুই না। এক ভাইয়ের উপকার করতে গিয়া আজকে নিজের জীবনে ফাঁসিতে ঝুলতেছ। আবু যর গিফারি মুস্কি হাসতেছে। লোকেরা জিজ্ঞেস করে, আবু যর ফাঁসিতে ঝুলবি, তারপরেও কেন মুস্কি হাস? আবু যর বলে, ভাই রে, মুসলমানের ভাই, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পেয়েছি, আমার একটা ভাইয়ের উপকার করতে গিয়া যদি আমার জীবনটা চলে যায়, এতে আমি পরোয়া করি না। কিয়ামতে আল্লাহর আদালতে ভাই ভাইয়ের পরিচয় দিয়েছি, হয়তোবা এই উসিলায় আল্লাহ আমারে জান্নাত দিবি। আবু যর গিফারি তলদেশে রশি ঝুলানো হলো। ঠিক যখন রশি ছাড়বে, টানবে, রুমাল ফেলে দিবে, জল্লাদ রশি টান দিয়া মৃত্যু কার্যকর করবে। এমত অবস্থায় উপস্থিত হাজার হাজার লোক কান্নাকাটির মধ্যে বিকট আওয়াজ দিয়ে চিৎকার করেছে, ওমর হাতে রুমাল ফেলো না, জল্লাদ রশি টেনো না। ওই দেখা যায় পূব দিক থেকে আকাশের ভিতরে ধুলা বালিগুলি ধোয়ার মতো উড়াইয়া একটা ঘোড়া দৌড়ে আসতেছে। না জানি সেই মক্কি সাহাবী, আমরা একটু দেরি করি, ওমর ফাঁসি কার্যকর করো না। ওমর ইবনুল খাত্তাব
রুমাল ধরে রাখছে, জল্লাদ রশি ধরে একজন একজনের চোখের দিকে তাকিয়ে আছে। ওমর ইশারা দিবে, রুমাল ছেড়ে দিবে, জল্লাদ রশি টান দিয়ে ফাঁসি কার্যকর করবি। ঠিক এই মুহূর্তে পূর্ব দিক থেকে ধুলাবালিগুলি আকাশে উড়াইয়া তুফান বেগে একটা ঘোড়া দৌড়ে আসতেছে। লোকেরা বলে একটু অপেক্ষা করে দেখি না মক্কি সাহাবী। বাস্তব কিছুক্ষণ আস্তে আস্তে দুই দিকের লোক ঘোড়ার ভয়ে সরে গেল। দৌড়াইয়া আল্লাহর হাবিবের সাহাবী ওমরের কাছে আইসা গোড়ার পৃষ্ঠদেশ থেকে ফাল ফেরে নিচে জামাইয়া ওমরের পাও ধরে লোকটা কাঁদতেছে। মক্কি সাহাবী হাজির। ডাক দিয়ে বলতেছে, ওমর আল্লাহর কসম ইচ্ছা করে দেরি করি নাই, তোমার পিছনে জুমার নামাজ পড়ার বড় ইচ্ছা ছিল। নামাজ পড়ে ফাঁসিতে ঝুলে নিষ্পাপ হইয়া জাহান্নামের থেকে মুক্তি নিয়া জান্নাতি মাওয়া হইয়া ঢুকবো। কিন্তু ওমর প্রতিমধ্যে দুর্ঘটনা, এই দেখো গোড়ার লাগাম ছিঁড়ে গেছে, দেখো গোড়ার পিছনে বসার জিনপোষ গদি ছিঁড়ে গেছে, এই দেখো কত বিকত শরীর নিয়ে আসছি। গোড়ার দিকে তাকিয়ে দেখো গোড়ার হাত পা ছড়ে গেছে। এই কারণে সেখানে একটু দেরি হয়েছে, যেই দেরির কারণে জুমার আগে আসতে পারি নাই, জুমার পর হয়ে গেছে। ওমর আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। এই কথা বইলা মঞ্চের মধ্যে দৌড়িয়া গিয়া মক্কি নতুন সাহাবী ওমর ইবনুল খাত্তাবের সামনে ওই আবু যর গিফারির গলদোষ থেকে রশি নিকাব নিজের গলার ভিতরে রাখিয়া আবু যর গিফারির কপালে চুমা দিয়া, তুই আমার ভাই, আমার উপকার করেছ, ইহুদির ঋণ মুক্ত করার ব্যবস্থা করেছ, হাসরের ময়দানে দেখা হবে বলে যখন তাকে নামিয়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, ওমর এবার আমার ফাঁসিতে ঝুলিয়ে দাও। যখন সাহাবী ফাঁসিতে ঝুলানোর কথা বলেছে, ওমর রশি উঠাইছে, যখন উপরের থেকে ওমর রুমাল ছেড়ে দিবে, ফাঁসি টান দিলে ফাঁসি হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে মৃত ব্যক্তির দুই সন্তান আর তার বিবি ফাঁসি কার্যকর করার জন্য বিচারের দাবিতে এসে দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় ওই মহিলা মৃত ব্যক্তির স্ত্রী, যেহেতু তার স্বামী, ডাক দিয়ে বলতেছে, ওমর রশি ফালাইও না, জান্নাত রশি টান দিও না। এই কথা বলে মহিলা সকলকে ভেদ করে ওই ফাঁসির মঞ্চে দৌড়িয়ে গিয়া ডাক দিয়ে বলেছে, ওমর যেই লোকটা 15 দিন দৌড়িয়া বাড়িতে গেলেন, আবার 15 দিন দৌড়িয়া বাড়ি থেকে আসলেন, যেই লোকটা নিজের কলদোষের ভিতরে নিজে ফাঁসির রশি ঝুলালেন, আপনাকে ফাঁসি কার্যকর করার জন্য বললেন, ওমর খোদার কসম খেয়ে বলতে পারি এই লোকটার ভিতরে মালিকের কি পরিমাণ ভয়, এই ভয়ের যদি সাথী হই হয়তো বা আল্লাহ আমাদেরও মুক্তির ফয়সালা করবে। ওমর আমি আমার ফাঁসি চাই না, আমি আমার ফাঁসি, আমি দাবিদার, আমি তার হকদার, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাকে মাফ করে দিলাম। এই কথা বলে যুবককে নামিয়ে আনস, ফাঁসির মঞ্চকে নামিয়ে যুবককে ওই দুই যুবকের হাতে ধরে ডাক দিয়া বলে, আমার সন্তানেরা, এতদিন তোমরা দুই ভাই ছিলা, আজ থেকে মৃত্যু পর্যন্ত মদিনায় মক্কায় মিলাইয়া আমি 3 সন্তান জন্ম দিয়ে দিলাম। বাবা ভাই বন্ধু, এটাকে বলা হয় আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া রাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয়, বান্দা দুইটা কাজ করবি, একটা হইল কিয়ামতের দিন যে দাঁড়ায়া জীবনের হিসাব দিবি, কারে থাপ্পড় দিছে হিসাব দেওয়া লাগবে, কারে মাফে কম দিছে হিসাব দেওয়া লাগবে, কার উপরে জুলুম করছে হিসাব দেওয়া লাগবে, কোন জায়গায় ধোঁকাবাজি করছে হিসাব দেওয়া লাগবে, কোন জায়গায় মিথ্যা সাক্ষ্য দিছে হিসাব দেওয়া লাগবে, কত ওয়াক্ত নামাজ কাজা করছে হিসাব দেওয়া লাগবে, সুদের কারবার করছে হিসাব দেওয়া লাগবে, ঘুষের কারবার করছে হিসাব দেওয়া লাগবে, অন্যায় অপরাধ কি করছো সব হিসাব দেওয়া লাগবে, জিনা ব্যভিচার করছো হিসাব দেওয়া লাগবে। এটাকে ভয় করে যদি গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহর আদালতকে ভয় করো, আর এর কারণে গুনাহ থেকে নিজেকে যুবকের মতো বাঁচিয়ে রাখো। আল্লাহ বলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়া তার ঠিকানা হবে। আর এই জান্নাতটা এমন একটা জান্নাত হবে যেই জান্নাতটা শহীদদের থেকে বড় হবে। এরকম জান্নাতে চাইতো করা যাইতে নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে, বলে না আমিন। বাবু ভাই, এই যে তাকওয়াটা সন্তানের হলো, এই সাহাবী যে এত তাকওয়া পাইলো, ওই সাহাবী যে আল্লাহরে এত ভয় করলো, আগুনে পড়লো, এত সুযোগ সুবিধা ছিল, জিনা গুনাহ করে নাই, এই সাহাবী আগুনে পড়ে নাই। মুআল্লিমিনে হযরত বলেন, উলামায়ে কেরাম বলেন, এর পিছনে অন্য কোনো কারণ ছিল না, এর পিছনে কারণ হলো আল্লাহর ভয় আর তাকওয়া। আল্লাহর ভয় তাকওয়া বাজারে পাওয়া যায় না, আল্লাহর ভয় আর তাকওয়া অর্জন করার মতো এই ইমানি শক্তিটা রোডে পাওয়া যায় না, বিদেশ থেকে আমদানি করা যায় না, এফসিপি
এমবিবিএস পড়লে ডক্টরেট করলেই হয় না, বরং এটা হয় আপনাদের এই জায়গার মতো ছোট্ট একটা মাদ্রাসায়, বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন ওয়ে জমানা মে মুআজ্জিজ থে आमिले कुरान होकर ये जमाना में तुम खारो तबाह हो गई तारके कुरआन होकर। যখন মানুষের মধ্যে কোরআন থাকবে, সন্তানদের মধ্যে কোরআন থাকবে, যখন পরিবারের সমাজে কোরআন থাকবে, তখন মানুষের ভিতরে তাকওয়া আসবে, এই খোদাভীতি আসবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকবে, তখন ওই মানুষগুলি দুনিয়ার থেকেই জান্নাত কামাই করে যেতে পারবে।